গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহিব ভাই আমরা কইসন যে খারা খারা প্যারিস যেটা টাকা খাওয়া ফ্রি হোটেল ফ্রি খালি টিকিট করে যাওয়া লাগবে। আমরা কয়েকজনে পাসপোর্ট জমা দিয়েছি টানিয়েছে তাই পছন্দ দেওয়ার লাগে টাইম পাঠাইছেন সেন্ট্রাল কমিটির গেছে সেন্ট্রাল কমিটি দিছে ইটালির অলিউদ্দিন শামীম ভাইয়ের গেছে যে ইটালির তখন তানরে দায়িত্ব দিছে যে এরার ইনভাইটেশন দেওয়ার লাগে। তো কয়েকদিন পরে ইনভাইটেশনের টাইম আইছে এখন তাই নয় উকিলের দিলে এখানেই লাগবে 200 টাকা দেওয়ার লাগে। ইঞ্জিনিয়ার মুহিব ভাই সকলরে কইলা একটা ডেট দিয়ে যে আগামী 9 তারিখের ভিতরে আপনারা সবে টাকা দোকা। তো আমরা টাকা দিছি ভিসা হয়েছে। এরপরে আমরা সামনে আইতাম সামনে অনুষ্ঠান সফল হইতো জুম মিটিং অনলাইন মিটিং ইত্যাদি হোয়াটসঅ্যাপ মিটিং করলাম। ভিসা হওয়ার বাদে আমি অলিউদ্দিন শামীম বাইরে সব গ্রুপও সব বাইরে কইছি ইঞ্জিনিয়ার মুহিব বাইরে কইছি তারাও কনগ্রেচুলেশন জানাইছেন। আমার 15-20 দিন আগে একদিন আমার ইঞ্জিনিয়ার কিনা অলিউদ্দিন শামীম ভাই আমার ফোন দিয়ে কইরা যে আমার বিরুদ্ধে নাকি অভিযোগ আমি আওয়ামী লীগ করি, আমি দেশ থেকে বাগবার লাগে ফটো কাইরাম, আমি গেলে আইতাম না। যাই হোক অনেক কথাবার্তা হয়েছে কেন। এরপরে এটা শেষ হয়েছে আমি যে হয়েছে তো আমি কইলাম বলে এটা প্রমাণ ফাইনার এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারছেন না। এরপরে কইলা শেষ পর্যন্ত আমি তানরে এবং কেন্দ্রীয় সভাপতি এর বাদে সেক্রেটারি এরারও বিষয়টা অবগত করলাম। কেন্দ্রীয় সভাপতি খুব রাগ দেখাইলা যে আমি তার লগে মারতাম না, আর সেক্রেটারিয়া কইলা যে এই বিষয়ে তাই জানই না এটা অলিউদ্দিন শামীমে আর সভাপতি জানো। যাই হোক অলিউদ্দিন শামীমে শেষ পর্যন্ত আমার কইলা যে আমি আপনার ভিসা ক্যান্সেল করি। আমি 29টা ভিসা করাইছি, এখন আমার আরও প্রয়োজন আরও 4-5টা ভিসা করানি রিগুন দেন না, মানুষ বেশি হয়ে গেছে। তো যে কারণে আমি আপনার সহ 4-5জন আসেন এটার নাম কাটাইলিম আর করবো। অথচ আমরা জানি সংগঠনের পক্ষ থেকে 6জন না 7জনে দিয়েছে। এখন 29টা ভিসা খেলা হইল বাদ বাকি কোন খে কিলা আর বা খার মানুষ এটা আমরা সমিতির সংগঠনের পক্ষে মানুষে কইতে পারে না, শুধু তাইনও জানে। যাই হোক এরপরে তাই না আমার যখন কইলা যে ভিসা ক্যান্সেল করে লাইবা তখন আমি বললাম যে এখানে আপনার লাভ হইব কিনা, তাহলে আমার কোনো লাভ নাই, আমার ওটা করতে হইব। বললাম যে আমার পাসপোর্টও আপনি একটা দাগ ফেলাইবা ভিসাটা ক্যান্সেল করবা, এটা তো ঠিক হইতো। ও তাই কইলা তাইলে এক পদ্ধতি আছে, আমি সভাপতি সেক্রেটারিরে শুনাইতাম না, তানটা আলগোজ করে টাকা 6 লাখ দিতাম। সাংবাদিক আর শিল্পী আনতে হইলে অনেক টাকা পয়সা লাগে, খরচ লাগে, তো এটাও তো বাইতে হইব, অগুন্তর লাগে আমি টাকা 6 লাখ দিতাম। আমি কইছি যে ভাই আমি এটা সম্ভব না। পরে তাই কইছেন যেন এই 20টা সুমনের পিএস জুনেদরে জিকাইতাম। যে তান খোয়া এর বাদে আমি তার বেটারও জিকাইছি, ও কইছে টাকা দিতে পারতো না, এতে তাই যেটা ইচ্ছা করিলাম না। আমিও কইছি যে ভাই আমরা টাকা দিতে পারতাম না। আমি সর্বোচ্চ হয়তো আপনি আমার যদি এয়ারপোর্ট থেকে আগে নেন আনা নেওয়া করেন, আমার গাড়ি ভাড়া এর বাদে হোটেল দেন খাওয়া দেন প্যারিসের এয়ারপোর্ট আনা নেওয়া ওটা হলতা মিলাইয়া যে খরচটা আছে এটা দিতে পারি, কিন্তু এর বাইরে আর কোনোটা। এরপরে তাই কইছেন যে তাই ভিসা ক্যান্সেল করাইয়া ছাড়বো। আমি কইছি আপনি পারলে করাইলেন জানি। ওপরে 27 তারিখ আমি যে হোটেলে আসলাম ওখানে রাত 2টার সময় পুলিশ নিয়ে আইছেন। পুলিশে আমি গেলাম কীটা সমস্যা হইলো, ওই সংগঠনের নাম করলো জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে অভিযুক্ত হয়েছে, ও তাই নাইছেন 4জন তারা আসলা হোটেলের ম্যানেজারে হয়েছে, অভিযোগ দিয়েছিল আমার ভিসা বুয়া কাগজ বুয়া কিতাব বুয়া। তো যাই পুলিশে অলটা দেখছে দেখছে যে সবটা ঠিক আছে। আমি যখন পুলিশে জিজ্ঞাসা কীটা সমস্যা তখন পুলিশে আমার বললো যে তাই অভিযোগ দিয়েছেন সংগঠনের পক্ষ থেকে। তো এরপরে কইলাম তাই ঠিক আছে, এখন যেহেতু থানাত গেছে এখন আমি বাদ বাকিটা থানার মাধ্যমে লড়বো। ও পুলিশে আমার হোটেল রুমও দিলাইছে, তান্ডে দাম ছাড়ি দিছে। এখন এই যে হোটেলও আসলাম আমি থানার হলটা করছি, এখন তারার লগে বাদ বাকিটা আইনিভাবে সমাধান করবো আমি।